এ কান্না স্বজন হারানোর, এ আর্তনাদ সন্তানকে না পাওয়ার বেদনায়। আমার মেয়ের সন্তান নাই পাই, আমি কি নিয়ে দেশে যাবো বাবা গো, আমি কি নিয়ে দেশে যাবো বাবা। বুকের ধন হারিয়ে এভাবেই ছবি হাতে এপাশ ওপাশ খুঁজে ফিরছেন অশ্রু সজল পিতামাতা। উদ্ধারকর্মীরা বলছেন, জীবিত সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি, এখনো আটকা রয়েছে বেশ কিছু মানুষ। রুকসান আপা বাইসে আছে, আর কার নাম করলেও জনগণের ঠেলায় সোনার কায় জানে, আর জসিম বাইসে আছে। 3 দিন হোল্ড করে দোতলা পর্যন্ত পড়ছি, 2টা মেয়ে এখন জীবিত উদ্ধার করছি। আমাদের যা ধারণা ওখানে 4 থেকে 5 জন লোক আটকানো আছে। দর্শক, আপনারা শুনছিলেন এখানে এখনো জীবিত রয়েছেন আরো কিছু মানুষ। সকালে এখানে 6 জনকে উদ্ধার করা হয়েছে জীবিত, এবং বাকিদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার কাজে সর্বোচ্চ গুরুত্বের কথা জানালেন নবম পদাতিক ডিভিশনের জিওসি। তিনি বলেন, আমাদের লোক তন্ন তন্ন করে প্রতি ইঞ্চ খুঁজছে। সর্বশেষে তারা যখন রিপোর্ট দিবে যে এখন আর কোনো জীবিত ব্যক্তির সন্ধান নাই বা সম্ভাবনা নাই, তখন আমরা সিদ্ধান্ত নিয়ে এই ফেজে কাজ করব। উদ্ধার কাজের সাফল্যকে গুরুত্ব দিয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, উদ্ধার কার্যক্রমে সরকার আন্তরিক। কাজে যে সাফল্যটা এসেছে সেটাকে অবশ্যই আমাদের এটাকে অভিনন্দন জানাতে হবে, এবং গোটা জাতি এর জন্য কৃতজ্ঞ। এই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিতিতে খাদ্যমন্ত্রী বলেন, এই ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা কাজ করছে। ইনশাআল্লাহ এত অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব অগ্রগতি হয়েছে আর অগ্রগতি আপনাদেরকে জানানো হবে। এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কাজের তদারকি করেন। যতই সময় যাচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে জীবিতদের বেঁচে থাকার আশা, আর এখানে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে জীবিতদের উদ্ধারের। অনেক মৃতদেহ উদ্ধার হয়েছে, আর যারা এখনো আর্তনাদ করছেন ভিতর থেকে, যারা চিৎকার করছেন, যারা জানানোর চেষ্টা করছেন তারা এখনো আছেন জীবিত, তাদেরকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধারকারী সংস্থা। রানা প্লাজা থেকে প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি।